বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতার একগুচ্ছ কর্মসূচি স্থগিত। কেন পিছিয়ে গেল গঙ্গাসাগর যাত্রাও? গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে 3 ও 4 জানুয়ারি গঙ্গাসাগর যাওয়ার কর্মসূচিও ঠিক হয়েছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সফর পিছিয়ে 8 ও 9 জানুয়ারি করা হয়েছে। আপনারা দেখছেন ব্রেকিং নিউজ। চলুন নজর রাখি। নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একঝাঁক কর্মসূচি স্থগিত হয়ে গেল। রবিবার নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর আগামী কয়েক দিনের কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। তার গঙ্গাসাগর যাত্রার দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে যাওয়ার বিকল্প দিনের কোথাও প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন বছরের 2রা জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর একটি সরকারি কর্মসূচিতে যোগদানের কথা ছিল। কিন্তু নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ওই কর্মসূচিতে যোগদান করবেন না। পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে 3 ও 4 জানুয়ারি গঙ্গাসাগর যাওয়ার কর্মসূচিও ঠিক হয়েছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সফর পিছিয়ে 8 ও 9 জানুয়ারি করা হয়েছে। মঙ্গলবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মেলার উদ্বোধন হবে 8 জানুয়ারি, চলবে 17 তারিখ পর্যন্ত। প্রতি বছর মেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে গিয়ে মেলার প্রস্তুতি নিজেই খতিয়ে দেখেন। যান কপিলমুনির আশ্রমে। এত বছরে কখনো গঙ্গাসাগরে মেলার সময় যাননি। প্রশাসনিক সূত্রের খবর, এবার মেলা উদ্বোধনের দিনই সাগরে পৌঁছাবেন তিনি। যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখে পরদিনই কলকাতায় ফিরে আসবেন। সাগরের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে 3 ও 4 জানুয়ারির বদলে তিনি সাগর সফরে আসবেন 8 ও 9 জানুয়ারি। তাই সেভাবেই মুখ্যমন্ত্রীর আগমনের প্রস্তুতি নিচ্ছি আমরা। আগে ঠিক ছিল 4 জানুয়ারি গঙ্গাসাগর থেকে ফেরার পথে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী যাবেন জয়নগরে। সেখানে গিয়ে একটি রাজনৈতিক কর্মী সম্মেলন করবেন তিনি। কিন্তু এখন সেই কর্মসভার পরিকল্পনাও স্থগিত করে দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর দফতর থেকে কর্মসূচি স্থগিত করে দেওয়ার নির্দেশ এসে গিয়েছে। তাই আবারও দিনক্ষণ জানানো হলে প্রস্তুতি শুরু হয়ে যাবে। কেন মুখ্যমন্ত্রীর কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা নবান্ন দেয়নি। তবে রুটিন চেক আপের জন্য শুক্রবার দুপুরে এসএসকেএমে এসেছিলেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষার সময়ে চিকিৎসকেরা তার ডান কাঁধে পুরনো চোটের জায়গায় অস্ত্রোপচারের প্রয়োজন বোধ করেন। তারপরেই উদ্বান্ন ব্লকের ওটিতে মুখ্যমন্ত্রীর ডান কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছিলেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।